স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? জি, জি। আচ্ছা। এই সরকার এই যে আমরা একটা দেখছি যে আজকেও একটা মিটিং হয়েছে ডিসি অফিসে। সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে সরকার এই টাইফয়েডের টিকা দিচ্ছে। তো টাইফয়েড সম্বন্ধে স্যার আমরা একটু জানতে চাচ্ছি এই টিকা এবং এই লক্ষণ, কারণ এবং প্রতিকার এই বিষয়ে একটু আমাদের যদি কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। এটি খুবই সময়োপযোগী একটি সরকারি সিদ্ধান্ত। আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এই টাইফয়েডের ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। আপনি জানতে চাইছেন যে টাইফয়েডের লক্ষণগুলো কী, কেন হয় এবং এর প্রতিকার কী? আসলে টাইফয়েড একটি সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া দিয়ে হয়। এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে সাধারণত স্ট্রিট ফুড বা রাস্তার যে খাবার, যেমন ফুচকা, চটপটি বা অবিশুদ্ধ পানি যে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, এগুলো থেকেই সাধারণত এই টাইফয়েডের জীবাণু সালমোনেলা টাইফি আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে এবং আমাদের অন্ত্রে আঘাত করে এবং অন্ত্র থেকে এটি আমাদের ব্লাডে গিয়ে কিছু সাইন সিমটম অর্থাৎ লক্ষণ প্রকাশ করে। যেমন রোগী আমাদের কাছে তীব্র জ্বর, তীব্র শরীর ব্যথা, বমি, পাতলা পায়খানা, ক্ষেত্র বিশেষে কোষ্ঠকাঠিন্য নিয়েও আসতে পারে। রোগীর খাবার কোনো রুচি থাকে না, জিহ্বাটা অনেকটাই সাদা হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিছু কিছু রোগীর ক্ষেত্রে পেটে প্লীহাটা বড় হয়ে যেতে পারে। তো এই লক্ষণগুলো নিয়ে রোগী আমাদের কাছে আসে এবং এটি প্রতিকারের উপায় সম্পর্কে আপনি জানতে চেয়েছেন। প্রতিকার আমরা অবশ্যই করতে পারবো। যে আমরা যদি বিশুদ্ধ পানি খাই, স্ট্রিট ফুডকে অ্যাভয়েড করি, তাহলে অনেকাংশে টাইফয়েড প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি সরকারের একটি শুভ উদ্যোগ যে সরকার টাইফয়েড প্রতিরোধের জন্য এর ভ্যাকসিন জনগণের মাঝে সরবরাহ করছে। আপনি জানেন 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই ভ্যাকসিন প্রাথমিক পর্যায়ে দেওয়া হচ্ছে এবং এই ভ্যাকসিন দিলে অনেকাংশে টাইফয়েড প্রতিরোধ করা সম্ভব। আপনি জানেন টাইফয়েড একটি সিরিয়াস বা মারাত্মক অসুখ। এটি হলে অন্ত্র ফুটো হয়ে, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় পারফোরেশন বলি, সেটা হতে পারে এবং সেক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কাজেই এই জটিল অসুখের জন্য যে সরকারি তরফ থেকে টিকার ব্যবস্থা করা হয়েছে, এটা অবশ্যই অনেক প্রশংসনীয় একটি উদ্যোগ।